জানো, আমার একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন? সবচেয়ে সুন্দরী একটা মেয়ে আমি বিয়ে করব। তাই? যে মেয়েটা এই ৮-১০টা গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী থাকবে, আর সকল ছেলেদের ক্রাশ আমার হবে স্ত্রী। তো পূরণ হলো? কি? ওই যে আপনার স্বপ্ন। হ্যাঁ, আমার স্বপ্ন তো এখন আমার বুকে। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর তুমি আমার জান। বৌমা, ও বৌমা, আরে সানি সেই কখন সকালে উঠে বাজারে গেছে, আর তুমি এখনো নাক ডেকে ঘুমাইতেছো না? উঠো বৌমা, আরে উঠো না। ভাবি, ভাবি, ও ভাবি, ঘুমের থেকে উঠো। দেখো বেলা 11টা বাজে গেছে। আমাদের বাসায় এতগুলো বন্ধু কেউ ঘুমায় না, আমরা সবাই সকাল সকাল উঠি। ব্যাপার কি? তুমি নতুন বউ হয়ে এরকম ড্যাব ড্যাব করে চোখ দিয়ে তাকায় আছো কেন? তাছাড়া ঘুম ভাঙালে না আমার মাথার রক ছিঁড়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য এভাবে তাকায় আছি ড্যাব ড্যাব করে আপনাদের দিকে। বৌমা, তুমি এই বাড়ির নতুন বউ, আর এই বংশের রেওয়াজ হইল নতুন বউরা সকালে উঠা নাস্তা বানায়, আর সেই নাস্তা বাড়ির সকলে মিলা আনন্দ ফুর্তি করে খায়। হোয়াট? এই তুলি নাস্তা বানাবে, তাও আপনাদের মতো ছোট লোকদের জন্য? ভাবি, তুমি আমাদেরকে ছোট লোক বললে কেন? তা শুনি, বড় লোক বলার মতো তোমাদের কি কি আছে? বলো বলো শুনি। আমাদের বড় লোক প্রমাণ করার কিছুই নাই। তুমি তো এই বাড়ির বউ, হ্যাঁ? আর তুমি সকালে উঠে নাস্তা বানাইলে কি তোমার ইজ্জত যাবে? হ্যাঁ, এটা তো পারিবারিক শিক্ষা হওয়া উচিত। আমাকে তো জ্ঞান দিতে হবে না, আমার জ্ঞানের প্রয়োজন নাই। আপনাদের মতো ছোট লোক ঘরের ছেলেকে যে আমি বিয়ে করছি সেটা আপনার সাত কপালের ভাগ্য, বুঝছেন? শোনেন, আমার হাতের নাস্তা রান্না বান্না খাওয়ার মতো না দুঃসাহস দুইজন করবেন না, তাহলে আমার মতো খারাপ আর কেউ হবে না আপনাদের জন্য। ভাবি, তুমি মায়ের সাথে এমন ব্যবহার করছো কেন? এই তুই ছোট মেয়ে ছোটর মতো থাক, এত কথা কেন বলতেছিস? আর একটা কথা বলেন, এমন থাপ্পড় দেবো একদম কান বয়রা হয়ে যাবে, তারপর না জীবনে স্বামীর ঘর চোখেও দেখবি না। মুখ সামনে আর কথা বলো বৌমা। তুমি ভুলে যাও না, তুমি এই বাড়ির বউ। তোমার বাবার বাড়ি না এটা, তোমার এটা শ্বশুর বাড়ি। চুপ থাকবো না, চুপ থাকবো না। কি করবেন আপনি? আমাকে মারবেন, কাঁদবেন, কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। আমার মতো একটা সুন্দরী মেয়ে যদি একটা চিৎকার দেয় না, বাড়ি ভর্তি লোক হয়ে যাবে, জনসমুদ্র হয়ে যাবে, বুঝছেন? শোনো, তোমার এই সুন্দরের বড়াই করে কোনো লাভ নাই, বুঝছো? তুমি এই বাড়ির বউ, এই কথাটা ভুলে যাও না। তোমার সকালে উঠে নাস্তা বানাইতে হবে এবং ঘুমাইতে যাওয়ার আগে বিছানা গুছানো পর্যন্ত সব কাজ তোমারই করতে হবে। অসম্ভব, আমার মতো একটা বিউটিফুল মেয়ে এই ধরনের নোংরা কাজ করবে? কখনোই না। শুনেন, আপনারা দেখতে কুৎসিত কালো, এই সমস্ত কাজ না আপনাদের সাথে খুব ভালো যায়, আমার মতো সুন্দরী মেয়ের সাথে না কোনোভাবেই যায় না। ভাবি, বেশি রূপের অহংকার করা কিন্তু ভালো না, কারণ রূপ হলো ক্ষণস্থায়ী। তুমি বাহ্যিক সৌন্দর্য নিয়ে বড়াই করছো, কাল কিন্তু এই সৌন্দর্য থাকবে না। তখন এতটুকু একটা পুচকে মেয়ে, তোর কথা আমার শুনতে হবে? তোকে তো আজকে বৌমা, তোমাকে কিন্তু আমার এই ছোট মেয়ের গায়ে হাত তোলার জন্য কোনো অধিকার দেই নাই, বুঝতে পারছো? ভুলে যাও না, তুমি এই বাড়ির বউ। তোমার এই সংসারের প্রত্যেকটা কাজ তোমাকে করতে হবে, সকালে নাস্তা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বিছানাপত্র গুছানো, সব কাজ। হ্যাঁ, তুমি তোমার রূপ ধুয়ে পানি খাও, তোমার এই রূপের অহংকার কারো কাছেই চলবে না, বুঝতে পারছো? কথাটা মনে রাখো। চল। আমি এত সুন্দর একটা মেয়ে, আমি কিনা রান্না বান্না করবো, আমি কিনা বউদের মতো কাজ করব? অসম্ভব, কখনোই করবো না। বউ কই, আমার সুন্দরী বউটা কই? কই গেল? এই ধরো, বাজার নিয়ে আইছি, বাজারটা রাখো, আমি মাঠেতে আসি। তুমি ব্যাগের মধ্যে কি করতেছো?
ব্যাগটা ফেলে দিলা কেন? ব্যাগটা ফেলে দিছি কেন আপনি জানেন না? আপনাকে আমি কি বলছি, বাজার থেকে আসার সময় আমার জন্য একটা মেকআপ বক্স নিয়ে আসতে। মেকআপ বক্স কই? কোথায় আমার মেকআপ বক্স? আরে বাবা, মেকআপ কিনতে তো গেছিলাম, একটা মেকআপ বক্সের দাম 5-6 হাজার টাকা। এত টাকা দিয়ে মেকআপ কিনতে পারবো না, এটা অসম্ভব। অসম্ভব মানে? এই কিসের অসম্ভব? সুন্দরী একটা বউকে যখন বিয়ে করে ঘরে নিয়ে আসছেন তখন মনে ছিল না অসম্ভব? তখন জানতেন না তার পিছনে খরচ করতে হবে? আমার মেকআপ বক্স লাগবে, আমার মেকআপ বক্স লাগবে, মানে মেকআপ বক্স লাগবে। আমি জানি না কোথা থেকে নিয়ে আসবেন। দেখো, আমার মতো কৃষকের এত টাকা দিয়ে মেকআপ কেনা সম্ভব না। 4-5 হাজার টাকা দিয়ে আমি 3 মাসের চাল কিনতে পারি। আমি এত কিছু জানি না তো, এত কিছু জানার আমার দরকার নাই। ঘরে চাল থাকুক আর না থাকুক, তুই আমার মেকআপ বক্স নিয়ে এসে দিবি। কই থেকে দিবি, কিভাবে দিবি আমি জানি না, আমার মেকআপ লাগবে। জানিয়ে দেখো, আমি কিন্তু তোমার স্বামী, তোমার ছোট ভাই না। তুমি এসব খারাপ ব্যবহার আমার সাথে করো না। আমি আবারও বলতেছি আমার মেকআপ বক্স লাগবে। যা, আমার মেকআপ দিয়ে আয়। আমার পক্ষে এত টাকার মেকআপ কেনা সম্ভব না। তুই আমার খরচ চালাতে পারবি না, সামান্য একটা মেকআপ বক্স কিনে দিতে পারবি না। আমাকে বিয়ে কেন করছিস? আমাকে বিয়ে কেন করছিস বল, কেন করছিস? কলার ছাড়ো বলছি। ছাড়বো না, আমি তোর কলার ছাড়বো না। কত বড় সাহস, তুই আমার কলার চেপে ধরছিস। আজকে তোকে আমি মেনে ফেলবো। বৌমা, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, আরে এগুলি যদি পাড়া প্রতিবেশী দেখে তাহলে যে এই বাড়ির মান সম্মান সব চাইবো। দেখো, শুধু পাড়া প্রতিবেশী না, এলাকাবাসী, পুরো দেশবাসী সবাই জানুক আমি এর হাল কি খারাপ করব। তারপর দেখবেন আপনারা। বাজান, এটা তুই কি বইয়া করে নিয়ে আসো? তোর জীবনটা তো একেবারে দোজক বানায় দিব। মা, ও সুন্দরী দেখা ওর দিন দিন দেমাক, ওর অত্যাচার বাইরেই চলতেছে। ওর রাজা আমি কিভাবে সংসার করবো মা, এটা চিন্তা করলে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। না মা, বাজারটা তুমি নিয়ে যাও, আমি মারা যাইতেছি। নে তাড়াতাড়ি বাস তো, রান্না শেষ করতে বো। এই এক কাজ কর, বৌমারে ডাকা দিয়ে আয়। সানি রুই মাছ নিয়ে আসছে না, ওইটা বৌমার হাতে রান্না করা খাইবো। যা। আচ্ছা ঠিক আছে। ভাবি ভাবি ভাবি, এটা রান্না করে আসো তো। কি হয়েছে? এরকম ছাগলের বাচ্চার মতো চেঁচাচ্ছ কেন? কি সমস্যা? হ্যাঁ ভাবি, আমি কখন চিল্লাচিল্লি করলাম? আমি তোমাকে সুন্দরভাবে ডাকলাম। ঠিকই তো কইছে বৌমা, ও তো তোমার সিল্লা ডাকে নাই, আর আমি তো এখানে রেশমার কোনো দোষও দেখতেছি না। ও তোমারে ভালোভাবেই ডাকছে। হয়েছে, আমি না এখানে ডাকের বর্ণনা শুনতে আসি নাই, আর আমার শোনারও কোনো দরকার নাই। আমাকে কিসের জন্য ডাকছেন সেটা বলেন। হ, কথা হয়েছে কি, ওই সানি বাজার থেকে রুই মাছ নিয়ে আসছে, বুঝছো? সে তোমার হাতে রান্না খাইবো, সেই জন্য কইলাম যে তুমি তরকারিটা রানতে আসো। হোয়াট? আমি রান্না করব? আমি? আপনার ছেলের জন্য আমাকে রান্না করতে বলতেছেন? কেন তুমি রান্না করবা না কেন? হ্যাঁ, আরে বউ স্বামীরে রান্না করে খাওয়াইবো, এটাই তো দুনিয়াতে নিয়ম, তাই না? তো এখানে অবাক করার কি আছে? অসম্ভব, আমি রান্না করতে পারবো না। তুমি কেন রান্না করতে পারবা না? আমি যদি চুলার পাড়ে এসে রান্না করি না, আমার স্কিনের গ্লোটা নষ্ট হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। আপনাদের জন্য এই সমস্ত রান্না বান্না করে না, আমি তো আমার স্কিনটা নষ্ট করতে পারি না, তাই না? বৌমা, তুমি বাঙালি হয়ে জন্মাইছো, প্রত্যেক স্ত্রী স্বামীর রান্না করে খাওয়ায়, আর এটা প্রত্যেক স্ত্রীর দায়িত্ব। এই সমস্ত দায়িত্ব মার্কা কথাবার্তা না আপনাদের কাছে রাখেন। আপনারা তো আলকাত্রার বংশ, নোংরা। আমার সৌন্দর্য দেখে না, আমার স্মার্টতা দেখে না আপনাদের ভিতরে হিংসা হয়। তাই মেয়ে আর মা মিলে না প্ল্যান করছেন কিভাবে আপনাদের লেভেলে আমাকে নিয়ে যাওয়া যায়। আমি ভালো করে বুঝছি। বৌমা, তুমি এসব কি কইতেছো? হ্যাঁ, একদম ঠিক বলছি। আমাকে আর কখনো রান্না করার মতো কোনো দুঃসাহস কথাবার্তার জন্য বলা না হয়, তাহলে না আমার চাইতে খারাপ আর কেউ হবে না। ভাবি, তুমি কি আমার মাকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ, থ্রেট দিচ্ছি। যদি তাই মনে হয় তাই করছি। আমাকে আর নেক্সট কোনো সময় এই ধরনের কথাবার্তা বলবা না, তাহলে কিন্তু আমি খুব খারাপ হবো। খারাপ হইব মানে? কি করবা তুমি? হ্যাঁ, তুমি কি শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুলবা? দরকার হলে তাই করব, গায়ে হাত তুলবো। তোমার নিজের সুন্দরের অহংকারে তুমি শেষ পর্যন্ত শাশুড়ির গায়ে হাত তুলবা? তুমি এমন কথা কইতে পারলা? পারছি বলতে তো কি হয়েছে? জেল ফাঁস দিবেন আমাকে? মারবেন? ফেলেন, মেরে ফেলেন। দেখো বৌমা, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তুমি এখন যাও তো আমার সামনে থেকে। যাবো না।
আমি এখান থেকে কোথাও যাব না, এখানেই দাঁড়ায় থাকবো। কি করবেন আপনারা? কি করবেন? কি ভাবছেন আমি আপনাদেরকে ভয় পাই? ভয় পাই না। আমার হাতের রান্না খাবেন তাই না? খাওয়াচ্ছি, আমি রান্না খাওয়াচ্ছি। কি হলো? হ্যাঁ, সমস্যাটা কি তোমার? তুমি খাবার দাবার সব ফেলে দিচ্ছ কেন? এটা কি মাছ মধ্যে পাইছো? সবাই বললে চিল্লাচিল্লি করতেছো। তুমি নাকি বলছো আমার হাতে রান্না খাবে? সেই রান্নাঘর ট্রেলার এটা। ঠিক তো বলছি, তুমি রান্না করবে না? নতুন বউ, তুমি তো আমাকে বলছি নতুন বউ রাতে রান্না করো। না, আমি রান্না করব না, আমি রান্না করতে পারবো না। আমি আমার পা রাখবে নোংরা রান্না করে এই চুলার তাপে বসে, মানে আমি রান্না করে আমার গ্রামার নষ্ট করে ফেলবো তো তোমাদের জন্য? তুমি তো ঠিকই কইছো মা, তুমিও না এত সুন্দর চেহারা আমার বউর, আমার বউ রান্না করলে চেহারা কালো যাইব না? কও, এত সুন্দর চেহারা নিয়ে কি রান্না করা যায়? আমার মাও না বোকা, কিচ্ছু বোঝে না। এই তোর চেহারা ধুয়ে দিয়ে পানি কামু। সারাদিন মেকআপ করে আবার বলো সেই বল। এই মা, তুমি রান্না করতে না করো, না করতে হলে না করো। হ্যাঁ, আমারই তো রান্না করতে হইব, আমি তো আর না খাওয়ায় রাখতে পারুম না। সুন্দর। আপা, আপা কি বাসায় আছেন? আপা, আপা, আপনি কি বাসায় আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপা, আপনার শাড়িগুলো নিয়ে আসছি, দেখেন। বাহ, শাড়িগুলো তো বেশ সুন্দর, কি সুন্দর রং। হ্যাঁ ঠিক আছে আপা, রেখে দেন, আমার পেমেন্টটা দিয়ে দেন, আমি চলে যাই। পেমেন্ট? হ্যাঁ ঠিক আছে। আম্মা, 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 আম্মা। কি হয়েছে বৌমা, তুমি এরকম কোকিলের সুরে আমারে ডাকতেছো কেন? মা, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আজকের পর থেকে আমি আপনার সাথে সব সময় কোকিল কণ্ঠে কথা বলবো। তুমি এত না পেঁচায় সরাসরি কত কি করতে চাইতেছো? মা, আমি অনলাইনে কিছু শাড়ি অর্ডার করছি, যার মূল্য আসছে 30,000 টাকা। এই যে ডেলিভারি ম্যান, ওনাকে মূল্যটা পরিশোধ করে দেন। দেন, টাকাটা দিয়ে দেন। 30,000 টাকা? আমি কোত্থেকে দেবো 30,000 টাকা? সেটা আমি কিভাবে বলবো? ছেলেকে যখন বিয়ে করাইছেন তখন মনে ছিল না যে বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে? হ্যাঁ, পরেন তো সবসময় ফকির নেমার্কা জামা কাপড়। আপনারা মূল্য বুঝবেন কি? দেন, আমার শাড়ির বিলটা দিয়ে দেন। এই, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? হ্যাঁ, তোমার ঘরে কি শাড়ির অভাব লাগছে যে তুমি এখানে নতুন করে আবার শাড়ি আনাইছো? 30,000 টাকা, এই 30,000 টাকা আমি কোত্থেকে দেবো? সেটা আমি কিভাবে বলবো? কিভাবে দিবেন? হ্যাঁ, আমার শাড়ির মূল্য আপনার দিতে হবে, আপনি দিবেন। কোথা থেকে দিবেন সেটা তো দেখার বিষয় আমার না। দেন, বিলটা দিয়ে দেন। শোনো বৌমা, আমার ঘরে 2 নাম্বারই টাকা নাই যে তুমি আমার কাছে 30,000 টাকা চাইছো আর আমি তোমার বাই করে দিয়ে দেবো। টাকা না দিয়ে আপনি যাবেন কোথায়? হ্যাঁ, টাকাটা ভালোই ভালোই দিয়ে দেন। আমিও তোমারে কয়ে রাখতেছি, তোমারে 30,000 কেন, তোমারে আমি 30টা পয়সাও দিতে পারুম না, বুঝছো? আরে, টাকা না দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, পাইছে। কি পাইছো? এই যে আপনার হাতের বালা, এইটা বিক্রি করে আমি আমার শাড়ির মূল্য পরিশোধ করবো। তুলেন। খবরদার বৌমা, তুমি এই বালাতে নজরই দিবা না। এইটা তোমার শ্বশুর আমাদের শেষ চিহ্ন দিয়ে গেছে। এটা যতদিন আমার হাতে আছে ততদিন আমি মনে করি তোমার শ্বশুর আমার সাথে আছে। আরে বাবা, আপনার স্বামী মরে গেছে, মরে ভূত হয়ে গেছে, তার স্মৃতির সাথে রেখে কি করবেন? কোনো লাভ নেই, আমার কাছে দেবে। খুলেন, খুলেন। ছাড়ো, ছেড়ে দিবেন। তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ, আমার মায়ের হাত ছাড়ো, ছাড়ো। ছাড়বো না, তুই ছাড়ো বলছি, ছাড়ো করতেছি। এই কি হইছে বাড়ির মধ্যে? হ্যাঁ, কি শুরু করছ? হ্যাঁ, বাড়িতে কি আগুন লাগছে? তুই চিল্লাচিল্লি কিসের? দেখ না, তোর বড় ডেলিভারি ম্যানের টাকা দিতে দেখলাম আমার হাত থেকে সোনার বালা করে দিচ্ছে। এই, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের হাতের বালা দিয়া শাড়ি কিনবে? তো কি করব? কি করব আমি? আপনাকে যখনই বলে বাজার থেকে আমার জন্য কোনো কিছু নিয়ে আসবেন, আপনি শুনেন আমার কথা, কখনই কোনো কিছু নিয়ে আসেন না। তাই আমি নিজে অনলাইনে কিছু শাড়ি অর্ডার করছি। এখন টাকা দেবো কোথা থেকে আমি? তাই মায়ের হাতের বালা খুলে নিচ্ছিলাম। তাই বলে তুই আমার মায়ের হাতের বালা বেচতে শাড়ি কিনবি? তো শাড়ি কিনা দেখাইতাছি, বডিটা কই? বাড়িটা পুরো ধ্বংস হয়ে গেছে। গলে কেন? হ্যাঁ, দেখছো, আন্দর দিচ্ছে। এই ভাই, আপনার শাড়ি নিছে? ভাই শাড়ি নিচ্ছেন, শাড়ি না নিলে আমার ডেলিভারি চার্জটা দিয়ে দেন, আমি চলে যাই। ডেলিভারি চার্জ? জি, ডেলিভারি চার্জ আপনি দিতাস? ডেলিভারি চার্জ আপনার মা, ওর একটা বিদায় আমি আজকে করে ছাড়বো। ঠিকই কইছিস বাবা,
দিনের দিন ওর বেশি বাড়াবাড়ি ঘুরতেছে, এর একটা বিহিত না করলেই চলবো না। কি ব্যাপার? সবাই খাবার টেবিলে বসে আছে, তুমি এই জায়গায় বসে বসে মোবাইল টিপতেছো। তোমারে কি হালকাতা থ্রি দিয়ে রাখতে হবে খাওয়ার জন্য? আমি খাবো না, তোমরা দিয়ে খাও। কেন? কারণ আমি সাদা ভাত খেতে পারবো না, আমি এখন ফ্রাইড রাইস খাবো। আমার ক্রেভিং হয়েছে ফ্রাইড রাইসের, এখন তুমি এনে দিবা। আমার কি তোমার চাইনিজ রেস্টুরেন্ট মনে হয়? যখন তখন তুমি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, কোন স্যুপ চাইবার আমি তোমার আইনা দিব? আমি তোমাকে এরকম কোনো কথা বলছি? আমার এখন মুড হচ্ছে না খাবারটা, আমি খাচ্ছি না। এত তো কথা বলার কোনো কিছু নেই, যাও না যাও, তোমরা গিয়ে খাও। শোন, তোকে একটা কথা বলি, তুই আর জ্বালাস না। বিয়ের পর থেকে না তুই সংসারের সবগুলা মানুষের জ্বালাইতে জ্বালাইতে অত্যাচার করে ফেলাইছস। তোর কাছে মাপ চাই, তুই এই সংসারে শান্তি দে। ক্ষমতা নেই একটা বউকে তার আবদার পূরণ করার, আবার তার সামনে বসে বসে এত বড় বড় কথা বলতেছো, নির্লজ্জ বেহায়া কোথাকার। আমি খাবো না, বলছি না আমি খাবো না। তুই ভাত খাবি না? তুই ভাত খাবি না? না তোরে সিট করে ফেলা, এরপরে গলার ভিতরে পড়া দিয়ে তারপরে ভাত খাওয়ামু। আমি বলছি না আমি ভাত খাবো না। তোরে ভাত আগে খাওয়ামু, তারপর আমি খামু। চল তাহলে তুই খাওয়াইস। ভাত খাবি না? আরে কি করতেছিলি এটা? হ্যাঁ, তুই যে এইভাবে ওর গলা ধরছস, ও তো আরেকটু হলে দম দয়ে মরে যেত। মা তো ঠিকই কইতাছে, তুই কি ভাবিরে মেরে ফেলাবি? ও মরে মরক, ও ভাত খাবে না, ওর বাপ সহ ভাত খাবে। ওর ভাত খাওয়ার ব্যবস্থা করতেছি। এর ফল তোরা পাবি, তুই এর ফল পাবি। কি অবস্থা? ঘুমাও নাই? ওরে মা গো, মা গো, ওরে মা রে মা, ওরে বাবা রে বাবা রে বাবা রে, আমার মাথাটা মনে ফাইটে গেল রে। এটা আমি ঠিক রে, রক্ত বেরিয়ে গেছে দিন। হ্যাঁ, ওরে বাবা রে বাবা। এই বালিশের নিচে প্যারাটের উপর থেকে? কি আশ্চর্য, আমি কিভাবে বলবো? তুমি জানো না মানে এই ঘরে কি জিনভূত থাকে? জিনভূত এসে বালিশের নিচে প্যারাটটা রাখছে? সেটা তো আমি জানি না, আসতেও পারে। বাসায় যেহেতু ফ্রাইড রাইসের কথা হয়েছে, ভূতে সেই ঘ্রাণ শুনে আসতেও পারে। এ শোনো না, তুমি আমার সাথে রাগ করছো? তোমার সাথে খাবার সময় খারাপ ব্যবহার করছি? না, আমি রাগ করি নাই, তবে তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। সেটা হলো, এটা হচ্ছে 2025 সাল। এই সময় এসে না আমি ওই ভাঙ্গাচোরা ফোন চালাতে পারবো না, আমার একটা আইফোন লাগবে। আইফোন কিনে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, আমি কৃষক মানুষ, একটা আইফোন কিনতে মেলা টাকা লাগে, এত টাকা কই পান? আচ্ছা, আমার দিন যেদিন ভালো হইব সেদিন তোমার একটা নতুন আইফোন কিনে দেবো, ঠিক আছে? প্লেটটা তুমি রাখছো, এবার বলো। আবার বলে প্লেট আমি রাখছি, আমি তো প্লেট রাখি নাই। ও, তাহলে কোন বোতায় রাখছে এটা আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। আল্লাহ আমার একটু ভাসাইছে। আর কিছু আসেনি আবার? না নাই। আল্লাহ রে আল্লাহ, এই আমি কারে বিয়া করছি? এ তো আমার যখন তখন মাইরে ফেলতে পারে। তাই আবার ভূত উঠছে আইফোনের। এই আইফোনের জন্য কি কি ঘটাইব একমাত্র উপরালাই জানে। কিছু দেখো আল্লাহ। জামাই বাবাজি, কেমন আছো? আরে চোখ মুছতে হইব না, আমি তোমার শ্বশুর। জামাই বাবা, এখানে বদলা দিতে আইছি। শ্বশুর আব্বা, আপনি না ব্যবসা বাণিজ্য করতেন, আপনার অনেক টাকা পয়সা ছিল, হঠাৎ করে দিন মজুর হলেন কেমনি? তোমারে কি কমো জামাই, ওই তুলির জন্যই তো আমার সব শেষ হয়ে গেছে। আজ আমি ওর জন্য পথের ফকির হয়ে গেছি। কি হলো শ্বশুর আব্বা, কথা বলতেছেন না কেন? আমি নিজের চোখে দেখছি আপনার অনেক টাকা পয়সা, হঠাৎ করে আপনি দিন মজুর হলেন কেমনে? আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। তুলি কি আপনার সর্বনাশ করছে? না না বাবা, কি কও ওইগুলো? তুলি তো আমার লক্ষ্মী মাইয়া, দেখতে শুনতো মাশাল্লাহ। ও যে কেমন লক্ষ্মী মেয়ে সেটা আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না আব্বা। জামাই বাবাজি, কি আজে বাজে কথা কইতেছো? আব্বা, আপনার একটা অনুরোধ করছি। কি অনুরোধ? আপনার মাইয়ারে আপনার বাড়িতে ফিরে আনেন। এ জামাই, তুমি এসব কি বলো? তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? আব্বা, পাগল হইলে তো বাচ্চা যাইতাম,
আপনার মায়ের লেভেল যে কত বড়, তাতে আমার শরীরের হাড়, মাংস, কিডনি, ফুসফুস, চোখ বেশিও তার লেভেল পূরণ করতে পারবো না। আরে জামাই, বিয়ে করছো, তার দায়িত্ব পালন করবো না? অবশ্যই তো তার দায়িত্ব পালন করতে হইব। আব্বা, হাজার দায়িত্ব পালন করলেও তার চাহিদা পূরণ করা সম্ভব না। আপা, আপনার দুইটা পায়ে ধরি, আপনি কয়েকদিনের জন্য হইলো তার আপনাকে বাড়িতে নিয়ে আসেন, আমরা কয়েকটা দিন একটু শান্তিতে থাকি। না বাবা, তুমি তো তারে বিয়ে করছো, আমি বিবাহিত মেয়ে তো ফেরত আনতে পারি না। তার চেয়ে ভালো শোনো, এক কাজ করি, আমরা জামাই শ্বশুর মিলে বাজারে যাইয়া বিরিয়ানি খাই, চলো। আর ওই গরম বিরিয়ানি না আমার মাথায় এলে ঢেলে দেন। আমি বলতেছি কি আর আপনি বলতেছেন কি? জামাই জামাই ভাবি, তুমি আজকে যেই পরিমাণ শপিং করছো, যত কসমেটিক্স কিনছো, এই টাকা দিয়া ওই যে পাশের বাড়ির ওরা আছে না, 2 মাস ভরা বাজার খাইতো। তুমি কি তা জানো? জানি। আচ্ছা ভাবি, তুমি কি আমাকে বাসায় এমন খরচ করো নাকি বাপের বাড়ি থেকেও করতা? শোন, ছোট মানুষের মতো থাকবি, বুঝলি? তোর এই সমস্ত কথা শুনলে না আমার গা জ্বালা পোড়া করে, সহ্য হয় না। পাল। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই মেরি জান, মেরে প্যার রেশমা, কেমন আছো? ভালোই ছিলাম, অনেক ভালো ছিলাম। আপনার মতন লুচ্চা পাঠারে দেখার পর না মেজাজটা ভালো নেই, মনটা ভালো নেই। আর শোনেন, ওই বুড়া মার্কা মুখে যদি আমার নাম আরেকবার উচ্চারণ করছেন, দেখেন আমার জুতাটা, এই জুতা দিয়া আপনার এমন পিটামো। রাগ করতেছো কি লিগা? তুমি খালি একবার রাজি হয়ে যাও, তোমারে আমি কসকসা 2 লাখ টাকা দিয়ে দিব, আবার 1 বিঘা জমিও লেখা দিব, তুমি খালি রাজি হও। আমি কিন্তু আমার 4র্থ বিবি বানায়াও তোমারে আদর ভালোবাসা দিয়া ভইরা দিব। নাম্বার 1 শহরের বাচ্চা আমার কি কয়, আমারে বলো 4 নাম্বার বউ বানাইবো, শালা খাটাস শুরু করে খাটাস। তুই গেলি এন্দিকা? আরে এই সমস্ত লোকের একটু টাকা পয়সা হলে না এরা খুব উড়ে, কাকে কি বলবে সেটাই টের পায় না। এই টাকার মুখ দেখছে, এজন্য কোচি মেয়ে খুঁজতেছে বিয়ে করার জন্য। ওহ ভাবি, দিলের মধ্যে চোট দিয়ে দিলেন। আপনার নিয়ত আমি কত ভাবি, দরকার হইলে আপনারও কর 1 লাখ টাকা দিয়ে দিব। তোমার মুখের রং চেঞ্জ হলো কেন? কি ভাবি, রাজি? 1 লাখ টাকা? খাটাসের বাচ্চা খাটাস, তোরে বুঝছি, জুতা দে না বুঝা তুই হেনতে যাবি না। তুই যাবি হেনতে জুতা মারমু তোর গালে। ঠিক আছে, যাইতাছি, তুমি রাগ হইও না। কোন ধরনের চামড়া, অমানুষ কোথাকার একটা। আরে তুমি 1 লাখ টাকার কথা হিন নাকি মাথা ঘুরাই গেছে, খিলবিল করতেছে মাথার ভিতরে। এই জন্যই কয় ছোট মানুষের বুদ্ধি কম। শোন, মাথা গরম করার কি আছে, লোকের টাকা পয়সা আছে। তুই যদি বিয়ে করিস, গাড়ি বাড়ি সবকিছু হবো, টাকার বিছানায় ঘুমায় থাকবি। শোন, তুই লোকটারে না পটায় আস। আমার পটানোর দরকার নাই, মনে হয় তোমার দরকার আছে। আমি তো ভাবতেই পারতেছি না, এই তুলির বাপ এত বড় ব্যবসায়ী আসছিল, হ্যাঁ, আবার ব্যবসায় লসও খাইছে। মায়েরও তার কাছে নিতে চায় না। মা, আমি নিজের চোখের তো অবিশ্বাস করতে পারি না। বললো সে নাকি ব্যবসায় লস খাইছে। আমার তো মনে হয় তোর বউয়ের কারণেই ব্যবসায় লস খাইছে। কি জানি, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। তোর বউরে কেমনে সামলাবি সেইটা দেখ। আমি তো ওই চিন্তাই করি মা, ও কখন কি করে ফেলায়। এই যে সবার জন্য গরম গরম চা নিয়ে আসছি, খালি মুখে আড্ডা জমে নাকি? হ্যাঁ, এই নে, কখনো তো চা বানাই খাওয়াবি না, আমি খাওয়াইলাম। মা আপনি বাদ যাবেন না। বৌমা, তুমি রান্নাঘরে গিয়া চা বানায় নিয়ে আইসো, তার মানে কি তুমি ভালো হয়ে গেছো? জি আম্মা। শোনেন আম্মা, আমার তাহলে টাকাটা দিয়ে দেন, আমি কালকে আইফোনটা কিনে ফেলি। ও, তুমি চুলার পারে গিয়ে এই চা বানায় নিয়ে আসছো আমাকে জন্য ওই আইফোনের আশায়? কি
আইফোন পাওয়ার জন্য তুই চাই না খাওয়াইছ? হ্যাঁ, খাস তোর চাপ তুই, আমি খাম না। কি এই গরম চা আপনি আমার কাছে ছুঁড়ে মারলেন? হ্যাঁ, আপনি জানেন এই গরম চা যদি আমার শরীরে পড়তো, আমার ফেসের কোথাও পড়তো, পুরো ফেসটা নষ্ট হয়ে যেত। এই ফেস নিয়ে কি আমি কারোর সামনে যেতে পারতাম? এত বড় সাহস আপনার! বক পুরো এরকম বড় একটা ফুসকা বড় তোর এই সুন্দর চার অঙ্কাটা না, এটা শেষ হয়ে যেত। আমরা একটু শান্তি পাইতাম, আমরা সবাই শান্তি পাইতাম। আপনার শান্তির খাতায় আমি আগুন দেই। আপনি কি ভাবছেন এরকম করে ধমকাবেন আর আমি চুপ হয়ে যাব? তা হবে না। আইফোন আমার লাগবে। আপনি আমাকে আইফোন কিভাবে দিবেন সেটা আপনি জানেন। কি আইফোনের টাকা না দিলে তুই কি করবি? সেটা সময় নিয়ে টের পাবি। শুধু তুই একা না, তোরা সবাই মিলে টের পাবি। ফল আচ্ছা, সেটা সময় হলে দেখা যাবে। দেখছেন আম্মা কত বড় বেয়াদব। আর চুপ থাক না, আমি তো চিন্তা করতেছি আরেক কথা। বাবারে, তোর বউ ভালো কিছু করতে না পারলেও কিছু একটা খারাপ যে করব এটা কিন্তু বোঝা যাইতেছে। মা, ও ভালো কাজ তো করতে পারবে না, ও ঠিকই একটা কিছু করে ফেলবে। আইফোনের জন্য ওর মাথার মধ্যে কি জানি ঘোরে সব সময়। তুইও সাবধানে থাকিস, ওর দিকে সবসময় নজর রাখিস। ও ভাইয়া, ভাবি, ভাবি কি খবর? কন্যা তাড়াতাড়ি ভাবি, আমার মনের ভিতর খালি বাগবাকুম করতেছে। তাড়াতাড়ি কোন রেশমির কি খবর? একটা সুখবর আছে। সুখবর আছে ভাবি? কি সুখবর? তো সুখবরের দাম কিন্তু 1 লাখ টাকা। 1 লাখ টাকা? ভাবি কিসের 1 লাখ? দরকার হলে 2 লাখ টাকা পর আপনার তো বুঝা দিন ভাবি, খালি রেশমির আমার হাতে তুলে দেন ভাবি। আচ্ছা ঠিক আছে, আপনি এনে খারান, আমি রেশমির যেমন পারি ভুলাই বেলায় আইন না আপনার হাতে তুলে দেবো, ঠিক আছে? ভাবি কি যে আপনারা কেউ ভাবি, কোনো টেনশন করবেন না। আপনার যা যা লাগে সব শুধু আমার কাছে যাইবেন। আপনি মানে কানের দুল, গলার চেন এগুলো লেগে যাবেন না, আপনি সব পাইবেন। যা যা লাগে সব দেবো। এই যে ভাবি করার টাকা লই আমি ঘুরি, সবসময় আমার কাছে থাকে ভাবি, দিয়ে দেবো। টেনশন করেন না, খালি রেশমির আমাকে ভাবি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি রেশমিরে নিয়ে আসতেছি, আপনি এই জায়গায় থাকেন। তাই কথা কিন্তু ওইটাই, 1 লাখ লাগবে। কোনো সমস্যা নাই, সারা রাইট খাড়ায় থাকবো ভাবি, যতক্ষণ কইবেন টাকা যা লাগে সব আমি দেবো। আপনাকে লুই আপনার রেশমিরের ভাই আনবেন। ঠিক আছে, আমি যাইতেছি। জান টাকাটা নিয়ে যাই। পরে দিন রে ভাবি, নিয়ে আসেন। নির্জন না হয় কোনো বিষয় না, কোনো বিষয় না, খালি যান। রেশমি, রেশমি কোনো পাইলাম আজকারাইতে সুখ দিয়া ভালোবাসা দিয়ে তোরে বইরা লাগবে তো। এই চল না, আমি তো ওয়াশরুমে যাবো, আমার সাথে একটু চল। না না ভাবি, তোমার সাথে আমি ওয়াশরুমে যাব না। তুমি যা শুরু করেছো, তোমার সাথে কথা বলতেও ভয় লাগে। আরে বোন, আমি এতটাও খারাপ মানুষ না, চল না প্লিজ। আচ্ছা শোন, কালকে মার্কেটে যাব, গিয়ে তোকে 2টো 3 পিস কিনে দেবো, খুব সুন্দর স্মার্ট ভাবে বানাবি, ঠিক আছে? ভাবি, তুমি মাঝে মাঝে এত ভালো কথা বলো, মন চায় তোমাকে আরো বেশি করে ভালোবাসি। আমার লক্ষ্মী ভাবি। আচ্ছা এখন চল। কে কে ওখানে? কেমন আছো মেরি জান, মেরি প্যারে রেশমা? আই, আপনি এখানে আইছেন কি লিগা? হ্যাঁ, ওই যে তোমারে দেখতে এসি, তোমারে না দেখলে মনটার ভিতর কেমন যেন আনচান আনচান করে। আরে এমন করতেছিস কেন? হ্যাঁ, ভয় পাওয়ার মতো কি আছে? উনি বাঘ না ভাল্লুক? উনি ভালো একটা মানুষ, অনেক টাকা পয়সার মালিক, তোরে অনেক ভালোবাসে, তোরে সুখে রাখবে, বুঝতে পারছিস? শুনো না, তুমি চলো, আজকে রাইতে তোমারে ভালোবাসা দিয়া বইরা দিমু। আমার আদর্শ ভালোবাসা কিচ্ছু লাগবে না। ভাবি, তোমার যদি মনে হয় টাকা পয়সা লাগবে, তুমি বিয়ে করো, এমনি তোমার অনেক লোভ। এই সমস্যা কি? তোর বিয়ে বসতে হবে না? তোরে কি এমনি এমনি নিয়ে যাবে? তোকে সম্মানের সহিত ঘরে তুলবে, বিয়ে করবে, তোরে সুখে রাখবে, বুঝতে পারছিস? শুনো না, তুমি চলো, আজকে রাইতে তোমারে ভালোবাসা দিয়া বইরা দিমু, তোমার সকল সুখ আমি দিমু, তুমি টেনশন করো না, বুঝছো না?
দোষ দিল কেন? চোর আমাদের বাড়িতে চোর আসছে, ধরে যাও যাও যাও। কত বড় সাহস, আমার বাড়িতে চোর! ভাইজান মিথ্যা কথা, এখানে জয়নাল আইছিল আর তোমার বউ টাকার বিনিময়ে জয়নালের কাছে বিক্রি করে দিতেছিল। কি? তোর এত বড় সাহস, তুই আমার বোন রে ওই জনের কাছে দিয়ে দিতে চাইছিলি? আজকে তোর আমি মাইরেই ফেলবো। জানি ছাড়। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও। আরে বনে যাবো তো, ঠান্ডা। মা আপনি আমার মাফ করে দেন। আপনার মেয়ে যদি ভুল করে দেন তো আপনি মাফ করতেন না, বলেন আমার শিখ হয়েছে, আমি আর জীবনে কোনো ভুল করবো না। মা আপনার আমার মাফ করে দেন, মাফ করে দেন, নাহলে আমার মাইরা ফেলবে। ছি 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 বৌমা, হ্যাঁ? তুমি টাকার জন্য আমার মেয়েরে আরেকজনের হাতে তুলে দিতে চাইছো? আরে ও তো একটা ছোট মেয়ে, তাই না? তোমার বোনের মতো। আমি তো ভাবছিলাম যে তুমি সব সময় মনে হয় ওরে বোনের মতোই দেখবা, কিন্তু না, আজকে তো তুমি সব সীমা পার করে দিলা। সামান্য কটা টাকার জন্য তুমি আমার মেয়েরে আরেকজনের হাতে তুলে দিতে নিছিলা। ছি ছি বৌমা। আমি আর কখনো এরকম কাজ করবো না মা, আমার শিক্ষা হয়ে গেছে, এখন থেকে ওরা আমি বোনের মতো জানবো। দয়া করে আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, এরপরে তো আর আমার বলার কিছু নাই। হ ভাইয়া, মা যেহেতু কইতাছে তুমি ভাবির এইবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, এই মা আর রেশমার কথায় তোর এইবারের মতো মাফ করে দিলাম। এই ভুল যদি আবার করছস তাহলে এইবার আর তোর রক্ষা নাই, একদম ডাইরেক্ট কুবা খানা খানা করে লাম। মা চলো বাড়ি চলো, এই চলো তুমি চলো, চলো বাড়ি চলো। আল্লাহ রে আল্লাহ, আমার দাদার বাচ্চা আমার বাপে কই আমারে বিয়া দিছে, কার কাছে বিয়া দিছে যে কিনা আমার একটা আবদার পূরণ করতে পারে না। সামান্য একটা আইফোন কিনা দিতে বলছি, তাই পারতিছে না। আমি কি করব, মন চাচ্ছে সবকিছু ভাঙিয়ে ফেলি, আমি সব সংসার সব কাজ আমার। আম্মা শুনেন, আপনার সাথে আমার একটু কথা আছে। আমার সাথে তোমার কিসের কথা আছে? তোমার কোনো কথা শোনার সময় নাই, সরো তো। আরে দাঁড়ান না আম্মা, আপনার ব্লাড গ্রুপটা কি? কেন আমার ব্লাড গ্রুপটা তুমি কি করবা? হ্যাঁ, আমার ব্লাড নিয়ে বিক্রি করবা? আরে না না, রক্ত বিক্রি করলে কি আর বেশি টাকা পাবো? ও আপনি বুঝবেন না, বলেন না ব্লাড গ্রুপটা কি? বোমা, তুমি আমারে কোন ফান্দে ফেলানোর চেষ্টা করতেছো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না। আম্মা আপনার বয়স হয়েছে, এক পা কভারে গেছে, এত কিসের ভয় আপনার? আরে বাবা প্রয়োজন আছে দেখি তো আপনাকে জিজ্ঞাসা করছি, বলেন না ব্লাড গ্রুপটা কি? ও নেগেটিভ। বাহ খুবই ভালো। আচ্ছা একটু দাঁড়ান না, আপনার একটা ছবি তুলি, একটু হাসেন না। তুমি কি করতেছো? হ্যাঁ, আমার কিন্তু শরীর কাঁপতেছে। আরে জানলাম তো আপনাকে আমার আর দরকার নাই। আরে কি অবস্থা, ক্যারেফে পড়তেছেন কেন? দেখে যান। দুনিয়ার কাজ পড়ে রয়েছে। একটা কাস্টমার, জাস্ট একটা কাস্টমার পাইলে হয়েছে, 1 লক্ষ টাকায় সেল করে দেব। আমাকে আর আইফোন কিনতে ঠেকাই কে? তো নোট দিচ্ছে, কথা বলি। হ্যালো, জি, হ্যাঁ 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 হ্যাঁ, এদের টিনের বাড়ি এইটা? জি জি জি, আমি আসছি আসছি, আসেন। মিসেস তুলি, মিসেস তুলি, মিসেস তুলি কি বাড়িতে আছেন? আপনি মিসেস তুলি বলছিলেন? জি আমি তুলি। আচ্ছা, একটু আগে তাহলে আপনার সাথে কথা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তো কিডনির জন্য 1 লক্ষ টাকা চেয়েছেন না? 1 লক্ষ চাইছি, বাড়াই দিলে আমার কোনো আপত্তি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাড়াই দেবো। আপনি তাড়াতাড়ি আপনার শাশুড়িকে ডাকেন, আমার ক্লায়েন্ট তার বৃদ্ধ মায়ের জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, আপনি 30 সেকেন্ড দাঁড়ান। মা, মা, আম্মা। আচ্ছা, কি হয়েছে বৌমা, ডাকো কেন? উনি কে? আম্মা উনি হচ্ছেন মিঠু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো উনি এই বাড়িতে আইছেন কেন? আম্মা উনি বিভিন্ন হাসপাতালে ক্লায়েন্টদের কাছে কিডনি সাপ্লাই করে, মানে কিডনি বেচা কিনা করে। তো বুঝলাম, কিন্তু এই বাড়িতে তো কেউ কিডনি কিনবো না আর কেউ বেচবো না। আম্মা কি যে বলেন, আমি ফেসবুকে পোস্টের মাধ্যমে অলরেডি আপনার কিডনি বিক্রি করে দিছি, তাই না বলেন? জি জি জি, 1 লক্ষ টাকা পাবেন। না না, আরো বাড়াই দেবো, সমস্যা নেই। কি করবো মা? হ্যাঁ, তুমি আমার কিডনি বিক্রি করে দিছো মানে? জি আম্মা, ওই যে রাস্তার ওই পাশে একটা হাসপাতাল আছে না, ওইখানে গেলে অপারেশনের মাধ্যমে উনি আপনার কিডনি নিয়ে চলে যাবে। হ্যাঁ, আপনি আমাদের সাথে যাবেন, আপনার টুস করে কিডনিটা দিয়ে নেব, আপনি একদম টের পাবেন না। চলেন আমার সাথে। না,
আমি তোমার সাথে যাবো না। ও স্বামী, বাবা কই তুমি? আরে চিল্লাপাল্লা করে কোনো লাভ নাই, বাড়িতে আপনার ছেলে মেয়ে কেউ নাই, কেউ বাঁচাতে পারবে না। সুর করে আমার সাথে গিয়ে কিডনিটা দিয়ে আসবেন। চলে তাড়াতাড়ি এসেন কেন? কথা আমার সাথে দেখেন আপনার মেয়ের কীর্তি দেখেন, স্বভাব চরিত্র দেখেন। আমার মার কীর্তি ব্যস্ত নিতে আছে। আপনার মেয়েরা আমি এই বাড়িতে রাখবো না, ওরা এক্ষুনি নিয়ে যান। ও বাবা, বাবা, বাবা আমার মাথাটা একটু ঠান্ডা করো, আমি দেখতেছি সব ঠিক হয়ে যাইব। আমার মাথা ঠান্ডাই আছে, ও এখন আমার মার কিডনি ব্যস্ত নিতে আছে। কয়দিন পর আমার বিজি ব্যাগ চালাইবো। আপনার মেয়েরা আমি রাখবো না, ওরা আমি তালাক দিব। ওরা যান আমার বাসার থেকে। ও বাবা, আর কোনো বেচাবিচি হইব না, কিছুই আর বিক্রি করবো না। আমার মাইয়া, আমি তোমারে কথা দিলাম, আমার মাইয়ারে আমি ঠিক করুম। তুমি একটু মাথা ঠান্ডা করো। আমার সংসারে 7 মিটা গেছে, ওরা এক্ষুনি নিয়ে যান আমার বাড়ি থেকে। আমি কি তোর খুন করে এলাম এখন? ওই শুনছস? বাড়ি চল, কিডনি বেচাবেচি বাড়ি যায় দেখুন নে। আরে আমার তো কিডনি আছে, আমার দাবি চালাইসা চল। আপা চল কইতেছি, আয় 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 কইতেছি। এই তুই এখনো খারাপ হইছস, তুই আমার কিডনি বেচবি না? শুয়োরের বাচ্চা। তোরা এক লাখ ভাই 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 ভাই